সন্দেশখালীর অবস্থা খুব একটা ভালো না, চোর ডাকাতের খেলা চলছে না। রাজনীতির নেতারা দাওয়াত দিলে কেউ যায়? মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই রাজনীতির নেতারা যদি দাওয়াত দেয়, পুরি সর্বনাশ, দাড়িওয়ালা হাজি সাহেব, ইমাম সাহেব আর হুজুর সাহেব আর পীর সাহেব পুরো ডায়েস ভর্তি করে দেয়। কথা বলছেন না কেন? সাধারণ মানুষ বলে যে এই যে দেখছি হুজুর, দাড়িওয়ালা, ইমাম সাহেব, হাফেজ সাহেব যখন বসে আছে, তার মানে ওরা খাচ্ছে যদি জায়েজ হয়, তাহলে আমাদের জন্য তো কোনো সমস্যাই নাই, ওদের পেছনের সারিতে তো আমরা আছি। আরে কথা কথা বলছেন না কেন? তার মানে যদি ধরে আল্লাহ, এত ঠ্যাঙাবে, সব বেটাকে একসঙ্গে ঠ্যাঙাবে। ভাইরা আমার, তাকান আমার দিকে, পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। কে আপনার কথা নেবে? सच्चा बोले लट्टा मारे झूठा जग में भी काबे, गोर आजमी के गली गली की सोरा बैठ के भी काबे, गाय के दो के कुत्तों खिलावे मचरा रखे भूखा गम, साला को मिले गोश्त रोटी बाप को ना मिले सौका, बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासी, एक कली की भांग देख के दिल में लगे हंसी। কথা বলছেন না কেন? হ্যাঁ, কথা বলেন। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতিরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? सच्चा बोले लट्ठा मारे झूठा जग में बिकावे, और आदमी के गली गली सोरा बैठ के बिकावे, गाय के दो के कुत्तों खिलावे बचरा रहे भूखा, गाय दूध दहन करे देखबे कुत्ता के खावाबे, নিজের বাচ্চাটা দেখবে ভুকা অবস্থায় থাকবে। হায় রে হায়, মাঝে মধ্যে আমরা দেখতে পাই, মাঝে মাঝে দেখবেন কিছু পর্যটকরা আছে, দেখবেন সুন্দরবন এলাকায় বেড়াতে যায়, আর মালঞ্চ বাজারে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়। যখন দেখবেন ওরা চা খেতে নামবে, ওই সময় দেখবেন বড় একটা দেখবেন বড় বড় লোমওয়ালা দেখবেন একটা কুকুরের বাচ্চাকে নিয়ে নামবে। এই জন্য কিছু ধনী লোকের গাড়িতে দেখবেন কুকুরের বাচ্চা থাকে। কথাবার্তা বলছেন না কেন? বাস্তবগুলো তো বলতে হবে। এই কুকুরের বাচ্চাকে নিয়ে নামবে, ওর গায়ের লোমগুলো দেখবেন বড় বড়। হায় রে হায়, মানুষজন মনে করে খুব ভালো, গায়ের লোম আছে বড় বড়, আর ওর গাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, দেখবেন চি চি করে কাঁদছে, মা কুকুর নিয়ে ব্যস্ত রয়েছে। কথা বল, যেন কবি বললেন দুধ বিক্রি হবে পাড়ায় পাড়ায়, পাড়ায় পাড়ায় নেবার লোক থাকবে না, আর মদ বিক্রি হবে ক্লাবসিয়াল গেট লাগিয়ে দিয়ে কাঁচের দোকানে, লোকে লাইন দিয়ে কিনবে টাকা দিয়ে, বিরক্ত কিন্তু হবে না। গায়ে के दो के कुत्तों खिलावे बचरा रखे भूखा। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো। বলেন না কেন? পয়সা তোলা কেস আগে বলতে হবে না, কেস আলাদা। যে পয়সারই তো ওয়াজ হচ্ছে, তাই না? ওয়াজও তো পয়সারই হচ্ছে। যে যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 10-20 মিনিট হলে থাকবেন আপনারা? জোর করবেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। এ কেমন কথা গো?
সব গোলমাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ যেখানে পড়া দরকার নেই সেখানে সুবহানাল্লাহ হয়ে যাচ্ছে, যেখানে হাত তোলা দরকার নেই সে কানেকশন কেন কেটে যাচ্ছে বলেন দেখি। আসলে এলাকা খুব একটা ভালো না, বর্তমান অবস্থা খুব একটা ভালো না। জি, এই সন্দেশখালীর অবস্থা খুব একটা ভালো না, কি বলেন? হায় রে হায়, এখন সব চোর ডাকাতের খেলা চলছে না। ডাকাত যখন ধরছে চোর না, সে ভাবছে আমি মনে হয় বিরাট বড় ডাকাত। আরে তুমি যে ধরছো না, তুমি আবার এর থেকে বড় ডাকাত। হ্যাঁ, এখন তুমি একটু উপরে চেয়ারে আছো বলে ডাকাত হয়তো পেয়েছো, এই ডাকাত হয়ে যাবার কারণে হয়তো চোর খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তোমার ওপরে যখন আবার তোমার থেকে বড় ডাকাত আসবে না, তখন আবার তোমাকে চোরে পরিণত করে দেবে। এই যে সিস্টেম, তুমিও ভালো নয়। তুমি খুঁজে বেড়াচ্ছ, তুমি ভাবছো ভালো, তুমি মোটেই ভালো নয়। মানুষ সব ভালোভাবে জানে তুমি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছো, সুইস ব্যাংকে পাঠিয়েছো, সব মানুষ জানে। জি হ্যাঁ, এখন তুমি একটু ক্ষমতায় আছো, সুতরাং এখন তোমার ক্ষমতাটা কাজ করছে। ক্ষমতা যখন যার কাজ করবে, অপরাধী হোক আর নাই হোক, বানানোটাও খুব সহজ হয়ে যাবে। আমি কাউকে বলছি না কে অপরাধী কে অপরাধী নয়, সেটা আমি জানি না, সেটা আল্লাহ আলাম, তিনি ভালো জানেন। হয়তো এলাকার মানুষ কিছু জানতে পারে, কিন্তু আমি জানি না। কিন্তু আমি আপনাকে এটাই বলবো, ভালো কিন্তু কেউ নয়, ভালো কেউ নয়। আমি আপনাকে এটাই বলবো, ভালো কিন্তু কেউ নয়। আসেন, এই জন্য আমি কি বলছিলাম, পেট ছোট, এই পেট ছোট করলে সমস্যা কমবে। আর যার পেট বড় হয়ে যাবে, ও যতই দেন। এই যে আপনাকে আমি একটা দৃষ্টান্ত তুলে ধরলাম। জি, তক্তা থেকে কোথায় আল্লাহ তাকে বানিয়েছিলেন, লাস্টে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলেন, তার মানে পেট অনেক বড় হয়ে গেল। আপনি নমরুদকে যদি খুঁজে বার করেন, পেয়ে যাবেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আপনি পড়লে পেয়ে যাবেন। কেউ কিন্তু কম করেনি, কিন্তু সবার অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, তাদের নাস্তে নাবুদ করে দিয়েছেন, নাম নিশানা মিটিয়ে দিয়েছেন। কারণ সবার ওপরে ক্ষমতা চলে কার? জোরে বলো। এই জন্য আমার মাবুদকে রুখে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। আমার মালিকের ক্ষমতা চলে সবার ওপরে, তিনি সবাইকে রুখে দিতে পারে। ولو يعلم الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে কি বলছিলাম, এই হারাম জিনিস খেলে ওই জাবানের দোয়া কবুল হবে না। আসেন, এই প্রসঙ্গ নিয়ে আমি কিছুটা আলোচনা করছিলাম। এই জন্য কঠিন আযাব রেখেছে, সুদখোরের যে আযাব, এটা মারাত্মক আযাব, মারাত্মক আযাব। এই জন্য আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, পেটটাকে একটু ছোট করে ফেলতে হবে। পেটটাকে ছোট করলেই আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি একটু নিচের দিকে তাকাবেন, ওপর দিকে নয়। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, ভালো রেখেছেন, আরামের সঙ্গে চালাচ্ছেন, স্বচ্ছভাবে আমার পরিবারটা চলছে, চিন্তা মুক্ত, কোনো টেনশন নেই, পেছনে কোনো পুলিশ প্রশাসন ধাওয়াও করে না, কেউ মেরে দেবে এই হুমকিও দেয় না, আরামের সঙ্গে স্বাধীনভাবে জীবন যাপন করছি। তার মানে আল্লাহ আমাকে খুব ভালোই রেখেছেন। আপনি খালি মাবুদকে একটু স্মরণ করেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর কিছু টেনশন নাই। আসেন, আপনি হারামটা খাবেন না, হারাম থেকে আপনি বেঁচে থাকুন, হারাম থেকে আপনি পরহেজ করুন, বেঁচে থাকুন। আসেন, আপনার সামনে একটু বোঝাবার জন্য বলি। জি, পাঞ্জাবের জমিনে একটা হাকিম সাহেব ছিল, জানেন, হাকিমি চিকিৎসা করতেন। হাকিমি চিকিৎসা বোঝেন আপনারা? অনেকে দেখবেন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে, অ্যালোপ্যাথি ওষুধ দেয়। অনেকে আছে দেখবেন হোমিওপ্যাথি ওষুধ দেয়, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, হোমিওপ্যাথি ওষুধ দেয়, মানে লিকুইড ওষুধ দেয়, আবার দানা দানা মতো দেয়, হোমিওপ্যাথি ওষুধ দেয়। অনেকে আছে দেখবেন গাছগাছরা ট্রিটমেন্ট করে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে। অনেকে আছে দেখবেন হাকিমি চিকিৎসা করে। এই পাঞ্জাবের জমিনে একজন হাকিম সাহেব ছিলেন। এই হাকিম সাহেব মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। পেটটাকে তিনি কমাতে 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 এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন না, আল্লাহু আকবার, আমার মাবুদ তিনার উপর রাজি হয়ে গিয়েছিলেন।
একটু জোরে বলবেন না? আসেন, আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি, আপনি যদি আমার মাবুদকে যদি খুশি করে দিতে পারেন, আমার মাবুদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন, আপনার আর কোনো টেনশন নাই। আসেন, আমি আপনাকে কি বলেছিলাম, নেগেটিভ পজিটিভ, সুতরাং এই দুটোর মধ্যে একটা, সেটা কি নেগেটিভ। নেগেটিভ কাজগুলো ছাড়ুন, তার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছিলাম, সেটা কি হারাম। এই হারাম খাদ্য থেকে আপনি বিরত থাকুন। আপনি যেন হারাম খাদ্য খেয়ে নেবেন না, লোককে খাইয়েও দেবেন না। সে মাল বিক্রি করতে গিয়ে হোক, সুদের খাতাতে হোক, বন্ধন করতে গিয়ে হোক, মহিলা সমিতি করতে গিয়ে হোক, জমির দালালি করতে গিয়ে হোক, আর একটা 20,000-এর গরুকে 22,000-এ বিক্রি করতে গিয়ে আল্লাহর কসম বলছি 21,500 কিনেছি বলে চালিয়ে দিয়ে হোক, হারাম খাদ্য খাবেন না। এই 500টা টাকার জন্য মিথ্যার ওপরে কসম খেয়ে হারাম খাদ্য খাবেন না। হাকিম সাহেব কেমন ভাবে আমার আল্লাহকে রাজি করেছিল জানেন? জি, পাঞ্জাবের জমিনে হাকিম সাহেব তিনি একদিন যাচ্ছেন সাদা গাড়ি নিয়ে মিরপুরের দিকে রওনা দিয়েছেন। এসে গেছেন খাতা নিয়ে, বাহ মাশাআল্লাহ। যাই হোক, তাহলে এখান পর্যন্ত হলো। আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আল্লাহ, এই তো অনেক টাইম হয়ে গেছে, কি আরো আগে চলে আসতে পারতেন তো ভাই। আমি একেবারে নিশ্চিন্তে ওয়াজ করে যাচ্ছি, আমি জানছি ওয়াজ করি, দোয়া করে দেবো, যা হয় একটু মলম দিয়ে দিই, দিয়ে চলে যাব। এই মলমের পিছনে যে আবার আছে কলম, যাক ভাইরা আমার, হ্যাঁ তবে এগুলো থাকে, কারণ এই জলসা তো সব চাঁদা তুলি হয়, তাই তো না? কথা বলেন না কেন? এই যত মাদ্রাসা আছে বেসরকারি, যত মক্তব আছে, যত এরকম জলসা হয়, যত বেসরকারি মাদ্রাসা মসজিদ, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের ধানেতি আল্লাহ করিয়ে নেয়। এখানে এই কোনো সরকারি অনুদান আসে না, কথা ঠিক কি না? জি, আজকে যে এই মাহফিল হয়েছে, এই আপনারা সবাই খুশি তো নাকি? সবাই খুশি? জোরে বলেন না খুশি। যারা খুশি নন হাত তোলেন। আবার হাত, নিজেরাই বলছেন খুশি, আবার বলছেন খুশি নয়, এর কেমন কেমন হচ্ছে না? খুব সিগন্যাল ফিল্ম হচ্ছে। এত ঘন ঘন কেন বাম্পার মিস হচ্ছে বলো দেখিনি? ও আচ্ছা, মালঞ্চ রোডটা খুব হাই রোড করে দিয়েছে। হাই রোড, হাই রোড, হাই রোড, একদম ঠিক, পুরো প্লেন রোড। গিয়ার চেঞ্জ করলি, পিক আপ মারলি গতি। কিন্তু সামনে যে আমার বড় বাম্পার পড়বে, সে আর আমাদের বাম্পারে কন্ট্রোল আর হচ্ছে না। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে হ্যাঁ, আপনাদের সেন্স ঠিক আছে, হয়তো নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যাচ্ছে, কিন্তু সেন্স ঠিক আছে। কেন বলেন দেখিনি? বুঝে ফেলছেন যে ভুল জায়গায় হাত তুলেছি, বুঝে ফেলছেন। আমি দেখলাম একটা চাচাকে লক্ষ্য করলাম, তিনিও হাত তুলে দিয়ে খুব লজ্জায় পড়ে গেলেন, মুখ নিচু করে হাসছে আমার চাচা। তার মানে বুঝে গেল, চাচাও বুঝতে পেরে গেছে যে আমি ভুল জায়গায় হাত তুলেছি, অন্য কিছু নয়। আসলে এটা জাস্ট অনেক রাত, তো এই অনেক রাত হলে একটু আমাদের এগুলো সিস্টেম একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়। কেন জানেন? একটু নড়াচড়া করা ভালো। আবার ভেতরে মশাও খুব বেশি নেই দেখছি, মশা থাকলেও মাঝে মাঝে একটু নড়াচড়া করি আমরা, কিন্তু মশা না থাকলে একটু নড়াচড়া করিয়ে দিতে হবে, কারণ এই রাতে না ঘুমের সঙ্গে একটা সম্পর্ক থাকে। কথা ঠিক কিনা? কথা বলেন। মাশাআল্লাহ, কারোর চোখে ঘুম নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, এই পেছন দিকের ভাইরা মনে হচ্ছে দিনের বেলা রোজা ছিল, কি বলেন? এ আপনারা চুপ কেন? একটু সবাই মিলে দেবেন না নারায়ে তাকবীর। আহা, কাকে ডাকছি? আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড়। এটা বললে কোনো সমস্যা আছে বলো? আমার আল্লাহকে ডাকবো না তো কাকে ডাকবো ভাই? জি আসেন না, সবাই মিলে একবার দিই সমস্বরে উচ্চ আওয়াজে, যে আল্লাহ সব পারে,
যে আল্লাহ সব পারে, একটা তক্তা থেকে নিয়ে গিয়ে তাকে বাদশা বানিয়ে দিতে পারে, তার নিজের জান্নাত বানাবার সুযোগ দিতে পারে, সেই আল্লাহ নারাজ হয়ে গিয়ে জান্নাত দেখতেও দেয় না, এটাই আমার আল্লাহ পারে। সুতরাং এইরকম একটা নয় একাধিক দৃষ্টান্ত তুলে ধরা যেতে পারে। সেই আল্লাহকে একবার রাজি করার জন্য সবাই মিলে উচ্চ আওয়াজে সমস্বরে একবার আওয়াজ করে দেন না দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা। বালিহাটি গ্রামের বাৎসরিক সালে সব, বালিহাটি গ্রামের বাৎসরিক সালে সব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো বোঝা গেল যে হ্যাঁ, আজ দিনের বেলা ভালোই গোশ দিয়ে ভাত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। চলেন আর আলোচনা লম্বা করব না, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আর একটু হারাম সম্পর্কে কোনোদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে পেটটাকে ভাগ করবেন কি করে, কেন ইমানদার ইমানদার জি খায় এক পাকস্থলিতে আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। এই এক পাকস্থলী আর 7 পাকস্থলীর তফাৎটা কি জানেন? এটাই আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছিলাম। আজকে থাক, আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন ইনশাআল্লাহ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার।